আমি আটাটা লেপবো, কেননা অনেকদিন দিয়ে কি রান্না করবো তোমাদের সবাইকে দেখাবো। তোমরা দিলে বন্ধুরা চলে আসো। আমার উনান এখন লেপা হয়ে গেল, কেননা বাইরে ছিল তো, তাই এখন বাইরে ছিল। দেখো বন্ধুরা, গরম পড়েছে তো, তাই এখন তরমুজটা দেখতে কত ভালো দেখতে, এখন খেতে কিরকম হবে বলতে পারবো না, দেখা যাক ছেলেরা খেয়ে কি বলে। দেখো দেখো মুরগিটা এখনই নিয়ে আসলো, মুরগিটা নিয়ে আসলো, এখন বলছে যে ই হবে, এই মুরগিটা দিয়ে কষা কষা হবে, কষা করে শুকনো লঙ্কা বাটতেছি, তারপরে আমি কাঁচা লঙ্কা অল্প দেবো, কেননা বেশি দেবো না, শুকনো কাঁচা লঙ্কা বেশি, শুকনো লঙ্কা বেশি দেবো না, কাঁচা লঙ্কা বেশি দেবো, কেননা ওই যে দেখতেই পাচ্ছ আমি বাটছি। না হলে খেতে ভালো লাগে না, তাই না? এই যে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ধোয়া আছে, আমি এখন কাঁচা লঙ্কাটা করে নিই। এই যে রসুনটা আমি এখন বাটবো। ঠিক আছে, রসুন বাটা উঠিয়ে নিলাম, হয়ে গেছে। পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজটাতে নিলাম হলুদের গুঁড়া, আর এটাতে তোমার কাঁচা লঙ্কায় একটু আদা বাটা করে বাটলাম, কেননা একটু ঝাল ঝোল না হলে ভালো লাগবে না। এবার এটাতে দেখো পেঁয়াজ কুচি আছে এই বাটিতে, এটাতে আছে তোমার রসুন বাটা আছে এটাতে তোমার আদা লঙ্কা, মানে সামান্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, যে ঝাল ঝোল হবে তো ওই জন্য, মানে শুকনো লঙ্কাটা বেশি দিলাম না, হালকা করে দিলাম যেহেতু গরমের দিন। আর এটাতে তোমার একটু লবণ আছে পরিমাণ মতো, এটাতে তোমার একটু আমি এলাচ দিয়ে দেবো, গরম মশলা হালকা করে এইগুলো দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দুটো পরিমাণ মতন তেল নিলাম, যেটাটা লাগবে রান্না করতে অতটাই নিলাম, নিয়ে এটা হয়ে গেল আমার। এখন কড়াই দিয়ে দিলাম, এখন হালকা করে ভাজবো একটু লাল লাল করে, আর একটু নুন। তেল গরম হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। লাল লাল যখন হয়ে যাবে তখন আলুটাকে উঠিয়ে দেবো। তখন এই যে কাঁচা লঙ্কা পরিমাণ মতন দিব, যতটা লাগবে অতটাই দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা আর জিরা বাটা আদা বাটা আমি দিয়ে দিলাম। তোমার মনে হয় একটু তেলের পরিমাণটা কম আছে তো, একটু তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিলাম একটু, এখন কম কম। এই জন্যই যে বেশি করে জাল দিলে কি না মশলাটা পুড়ে যাবে, তখন খেতে হয়তো তিতা লাগতে পারে, ওই জন্য আমি ভালো করে কষানো হবে। জলটা হয়ে গেল পরিমাণ মতন, আর জল দিব না, কেননা এখন হালকা মাত্র জাল দিয়ে তোমার করবো, মশলাটা কষানো হয়ে গেলে আর একটু কষাবো, হয়ে গেলে আমি হয়ে গেছে। আমি এখন মাংসের মধ্যে দেখতেই পাচ্ছ যে কাঁচা লেবু আছে মাংসের মধ্যে, একটা লেবু 4 খণ্ড করে কেটে দিয়েছি। যেটা অল্প করে একটু হলুদ দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, এখন 8 ঘন্টার মতন ঢেকে রাখবো, ঢেকে দেবো, এখন আমি ঢেকে দেবো। এটা দিয়ে বন্ধুরা আমি ঢেকে দিলাম। এই যে আমি অনেকক্ষণ ঢাকা দিয়েছিলাম, এখন এই যে গাবলাটা উঁচা করলাম, এখন দেখলাম যে কষানো হয়ে গেছে। ঠিক আছে মামা, কষানো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বাবু, হয়ে গেছে কষানো। তুমি খাবে? দাও কয় পিস তাহলে দেখি। কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে দিলাম, রেখে দিলাম, খাবে। এখন আমি হালকা পরিমাণ মতন জল দিয়ে দেবো, বেশি জল দিলাম না, কেননা হালকা দিলাম, কেননা লাগবে না অত, পরিমাণ মতন, কেননা কষা কষা করবো, কষা কষা করে খাবে ছেলেরা, ওই জন্য কষা কষা করে করলাম। কেননা মা, তোমার কষা হলো? হ্যাঁ বাবা, হয়ে গেছে প্রায়, আর একটু, কেননা অনেকক্ষণ হয়ে গেল তো, ছেলেরা এখন বলছে খাবে, তোমার দেরি হয়ে গেল, নামিয়ে দেবো। আর এগুলো সব এনেছিলাম, এগুলো আমি এখন, এগুলোর কাজটা হয়ে গেছে, এগুলো
নামিয়ে নেবো এটাকে। বন্ধুরা দেখো আজকের ভিডিও আমার কেমন লাগলো তোমাদের আমাকে জানাবে। ঝোল করিনি, আমার ছেলেরা খেতে চাইছে চিকেন কষা করবা মা, তাই আমি চিকেন কষা করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা বলবা।